হ্যালো ট্রেডার্স। আজকে আমরা আলোচনা করব মার্কেট আজকে কেন ডাউন ট্রেন্ডে চলে আসলো, তার একটা রিজন জানার চেষ্টা করব। আর আমরা ট্রেড ইনিশিয়েট কোন জায়গায় করেছি সেটা জানার চেষ্টা করব, বা কত সেফলি করেছি সেটাও আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখবেন। দেখুন, এখানে একটা ট্রেন্ড লাইন আমরা ড্র করেছি, কিন্তু ট্রেড লাইন, এই যে ট্রেড লাইনটা দেখতে পাচ্ছেন, এটা ড্র হয়েছে। ড্র করার পর আজকে যখন মার্কেট গ্যাপ ডাউনে খুললো, এই যে গ্যাপ ডাউনটা দেখুন, এখান থেকে মার্কেট কিন্তু ওপেন হয়েছে। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে একটা গ্রিন ক্যান্ডেলে পরিণত হয়েছে। তো এবার এই যে গ্রিন ক্যান্ডেলটা এটা হলো, তার রিজন হয়েছে এখানে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট একটা জোন রয়েছে। তো এই জোনের জন্য কিন্তু মার্কেট সেলার যারা সেল করেছে, মানে ধরুন মার্কেট গ্যাপ ডাউন খুলেছে, গ্যাপ ডাউন খোলার পর সেলিংয়ে যারা ছিল তাদের কিন্তু ডিম্যাটে অনেকটাই প্রফিট চলে এসছে। তো তারা কি করলো, মার্কেট থেকে এক্সিট নেওয়া শুরু করলো। তো এক্সিট নেওয়ার পরেই কিন্তু মার্কেটে এই যে বুমটা এলো, এই বুমটা কিন্তু এই ওয়ান ক্যান্ডেলের, সবাই মার্কেট থেকে এক্সিট নিয়ে নিল। কিন্তু এবার দেখুন, যদি আমরা এটা লজিকে যাই, তাহলে এই যে ট্রেন লাইনের ব্রেক হয়ে গেল, তো ব্রেক হওয়ার পর ট্রেন লাইনে নর্মালি আমাদের কী হয়, ট্রেড লাইন ব্রেক হলো। ব্রেক হয়ে যাওয়ার পর মার্কেট ওখান থেকে ফল করবে, তো স্বাভাবিকলি ফল করবে। তো এইটা আমরা প্রথমে কি করলাম, হতে দিলাম, মার্কেটের জন্য অপেক্ষা করলাম। তার কারণ হচ্ছে আমাদের সেরকম কোনো স্টপ লস মার্কেট ঠিক করে দেয়নি, তাই কিন্তু আমরা কি করলাম, মার্কেটকে ওয়েট করলাম। তো ওয়েট করার পর দেখুন, এখন যেই সিচুয়েশনে মার্কেট এই যে এই জায়গা থেকে ফল করেছে, এই জায়গা থেকে ফল করার পর আমরা কিন্তু তার ঠিক একটু উপরে স্টপ লস লাগিয়ে ট্রেড করা শুরু করলাম। উপরে কেন, তার কারণ এখানে স্টপ লস ক্রিয়েট করেছে, মার্কেটে সেলিং শুরু হয়েছে এই লেভেল থেকে। তাহলে আমাদের এন্ট্রি লেভেল হলো কোনটা, এটা। এই এন্ট্রি লেভেল থেকে আমরা এখানে এন্ট্রি নিয়ে নিলাম স্টপ লস লাগিয়ে। তার মানে কি, স্টপ লস হলো খুবই ছোট। তো মার্কেটকে অলওয়েজ টাইম দিতে হবে বা সময় দিতে হবে, যে মার্কেট যাতে একটা স্টপ লস ক্রিয়েট করে। আর স্টপ লসটা কাদের জন্য, সেটা হচ্ছে আমাদের মতো ট্রেডারদের জন্য, যাতে আমরা যেই যেই পাশে আমাদের ধরুন লক্ষ্য রয়েছে যে না মার্কেট এখান থেকে ডাউনে যাবে বা আপে যাবে, তো এই যে জায়গাটাতে যাতে আমাদের লস কম নিয়ে বের হতে হয়। যদি আমাদের প্রেডিকশন ভুল হয়, তাহলে আমরা কি কম লসে বের হয়ে যাব, কিন্তু টার্গেট আমাদের বড় রাখতে হবে। তার জন্য কিন্তু এন্ট্রি আর স্টপ লসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। তো এই জায়গায় যখন হয়ে গেল, মার্কেটটা টোটালটাই যখন ডাউনফল হয়ে গেল, তখন কিন্তু একদম ক্লিয়ার ভিউ বোঝা যাচ্ছে যে মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যাবে। তাই এখানে কিন্তু আমাদের যে ট্রেড করলাম আমরা, এখানে কিন্তু খুব ইজি হলো আমাদের ট্রেডটা নিতে আর টার্গেটে পৌঁছে যেতে। তো টার্গেট দেখুন আমাদের অলমোস্ট কিন্তু ডাবল অলরেডি প্রফিট হয়েছে, আমরা মার্কেট থেকে কিন্তু বের হয়ে গেছি। তো এইভাবে মার্কেটকে আইডেন্টিফিকেশন করতে হয়। মার্কেট ওপেন পড়ার জন্য অবশ্যই যখন মার্কেট ওপেন হবে, তো 15 মিনিটস ওয়েট করুন। ওয়েট করার পর মার্কেটের ডাইরেকশন দেখুন, ডাইরেকশন দেখার পরেই আপনি ট্রেড করুন। তাহলে কিন্তু আপনাদের ট্রেডের যে সাকসেস রেশিও সেটা কিন্তু খুব ভালোভাবেই বেড়ে যাবে। তো আজকে ভিডিও এই অবধি, কারণ আজকে এটাই জানানো ছিল আমরা কিভাবে ট্রেড নিয়েছি, আর এটার পিছনে যে মার্কেট ডাউন গেল তার পিছনে কী লজিক রয়েছে সেটা আশা করা যায় বোঝাতে পারলাম আপনাদের। নমস্কার।